এটি বরিশালের গরু। আচ্ছা, দাম চাওয়া ৬০,০০০, বিক্রি ধরেন ৫৬,০০০। ৬২,০০০ টাকা দাম চাওয়া, জি ৫৮,০০০ টাকা হইলে বিক্রি হবে। 58 শুধু ঘাস আর দেই আমের এই পানি। ঘাস আর পানি। হ্যাঁ, এটি ভুসি, খরা না, কোনো এটি কিছু লাগে না, এটি কেনাও লাগে না। এটা চাওয়া ৯০,০০০, বিক্রি ৮৫,০০০ হইলে নেওয়া ৭২,০০০ টাকা। ৭২,০০০। বিক্রি দামি ওইটা। না এখন তো ঠিক আছে, এখন তো প্রায় ঠিকই আছে। দেখা ২ দিন পর আস্তে আস্তে এখন দাম বাড়তে পারে, এখন নিলে ভালো হবে। কালকে ফিনান্স পরীক্ষা আছে আমরা গরু পাকলা আমরা সবাই নাকি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, ২০২৬ কুরবানির ঈদ কিন্তু চলেই আসলো ২০২৬ সালের। অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই, গাবতলী হাটে বরিশাল্লা যে ব্যাপারীরা আছে তাদের যে ডগার গরু সেগুলো কবে আসবে। আজকে কিন্তু আমরা বরিশাল্লা ডগায় কিন্তু উপস্থিত আছি। হারুন ভাইয়ের ডগা জানানোর চেষ্টা করব বরিশাল্লা গরুর ২০২৬ কুরবানির বাজার দর কেমন এবং কেমন টার্গেট আছে, এবার কয়টা গরু নিয়ে আসবে সেই ব্যাপারে কিন্তু একটু তুলে ধরবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। হয়তো আপনাদের পছন্দের কুরবানির গরু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যেতে পারেন। গরু বিক্রি করি, আবার তারপরে আবার কুরবানির বুঝে আবার কুরবানির গরু বিক্রি করি। আচ্ছা আচ্ছা, এখন কি বর্তমানে কুরবানির বাজার গরু কি উঠাইছেন ডগায়? না, এখন দামাইতে উঠাই নাই, এখন ওই কষার গরু উঠাইছি। আচ্ছা, তারপরে তো সার দেখতেছি কয়েকটা সুন্দর সুন্দর না, সার আছে। আছে আপনার কাছে। ২ পিস আনছিলাম, ১ পিস বিক্রি হয়েছে। বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। এই কষার কাছে বিক্রি করলেন না, এটা কষার কাছে বিক্রি হবে না, এটা হয়েছে কুরবানির বুঝে। কুরবানির গরু। আচ্ছা, আমরা একটু শুরু থেকেই জানতে চাই এই গরুটা কেমন দাম চাইতেছিলেন আজকে বাজারে? এটা কষার ওজনে দাম চাওয়া ৬০,০০০, বিক্রি ধরেন ৫৬,০০০। ৫৬, ৫৫ তো হয় না ভাই? হইলে হলে লাভ হয় না আর কি। লাভ হয় না। হ্যাঁ। ওজনটা কেমন হবে এটার? ওজন ২ মান। 2 মণ হবে। জি। বাহ, চমৎকার। বন্ধুরা, এই যে দেখেন বরিশাল্লা ব্যাপারীদের কিন্তু ধামাকা শুরু হয়ে গেছে। ৫৫,০০০ দেখেন 2 মণের গরু কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের হানিফ ভাই, হারুন ভাইয়ের কাছে। পরে যে এটা কি গাই গরু না ভাই? হ্যাঁ, এটা গাই। আচ্ছা, তো যেহেতু মাংসের উপযোগী, এটা কেমন চাইতেছিলেন ভাই? এটা ৬২,০০০ টাকা দাম চাওয়া, জি ৫৮,০০০ টাকা হইলে বিক্রি হবে। ৫৮ হইলে বিক্রি হবে। এটার থেকে তো এটার দামই সস্তা হইলো তাইলে। না, এইটা গোছ বেশি আবার। মাংস বেশি। হ্যাঁ, মাংস এটা বেশি। কেমন হবে? এটা ধরেন আছে ৮৫ কেজি। 85 কেজি কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা। পরে আমরা কুরবানি উপযুক্ত, খালি শুধু গোছই। শুধু মাংসই পাবো। হ্যাঁ। আচ্ছা, পরে আমরা কুরবানির উপযুক্ত আপনারা যারা এই একটা কুরবানি হাড় দিতে আছে। চান, এই যে দেখেন একদম ষাঁড় গরু তো ভাই। হ্যাঁ, এটা সার। দাঁত হইছে এটা? হ্যাঁ, 2 দাঁত। আচ্ছা, আপনাদের এই যে গরুগুলো এত শুকনা কেন ভাই? এটি বরিশালের গরু। আচ্ছা, আপনারা কি ফিট টিট একটু খাওয়ান? না, এটি শুধু ঘাস। শুধু ঘাস? শুধু ঘাস। বাহ, শুধু ঘাস আর দেই আমের এই পানি। ঘাস আর পানি। হ্যাঁ, এটি ভুসি, খরা না, এটি কিছু লাগে না, এটি কেনাও লাগে না। ভাত টাত কোনো কিছু না, খাওয়ান? কিছু এটার ভিতরে কোনো খরচা নাই। মানে জাস্ট এটা আপনি জন্মের পরে মাঠে মুঠে ছাই। হ্যাঁ, ওই মাঠ আছে, ওই মাঠে ছাড়িয়ে দেয়, ওই ঘাস খায় আর পানি খায়। আচ্ছা, এটার তেল ওজনটা কেমন আছে এখন ভাই? এটা ওজনটা আছে যে আমের ১১০ কেজি অরিজিনাল পাকনি। 110 কেজি শুধু মাংসই পাবেন? মাংসই পাবে। আচ্ছা, এটা কেমন চাইতেছিলেন ভাই? এটা চাওয়া ৯০,০০০, বিক্রি ৮৫,০০০ হইলে নেওয়া বিক্রি হবে। 85,000 হ্যাঁ। একটু কম টম হয় না ভাই? না, এটা কম হবে না। 80 হয় না? না, কালকে ৮০-৮২ টাকা দাম পাচ্ছে। 83 দাম দিচ্ছে, তাহলে আমি 83 বইলা দিলাম আমার দর্শকের জন্য। দিবেন? ঠিক আছে, যা বলেন। বন্ধুরা, 83,000 কিন্তু দেখেন চমৎকার একটি গরু কিন্তু বরিশাল্লা টাকায় আমাদের ভাইয়ের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 83,000 টাকায়। 110 কেজি কিন্তু ওজনের পাকনি দিয়ে দিল, একদম কুরবানির উপযুক্ত গরু কিন্তু। পরবর্তী এই গরুটা ভাই এটা হইলে যে আমের, বকন। হ্যাঁ, এটা বকন। আচ্ছা, এটা ওজনটা কেমন আছে? এটা ওজনটা আছে যে আমের ৯৫ কেজি। 95 কেজি। এটা কেমন চাইতেছিলেন? এটার দাম পড়বে যে আমের ৭২,০০০ টাকা। 72,000। বিক্রি দামি ওইটা। বিক্রির দামই এটাই, হ্যাঁ, 72? হ্যাঁ। আচ্ছা, সুন্দর একটু গরুটা দেখেন আপনারা। যাদের মাংসের প্রয়োজন তারা কিন্তু এই গরুগুলো আপনারা নিতে পারবেন 72,000। পরবর্তী গরুটা এটা বিক্রি করছি ৭২-এ। এটা বিক্রি হয়েছে? হ্যাঁ, এই কষাই মার্কে কষাই দাগ দেওয়া আছে। এটা ওজনটা কেমন হইতে পারে ভাই? এটা আছে যে আমের ওই ৯৫ কেজি। 95 কেজি। হ্যাঁ। আচ্ছা, মানে আপনাদের কাছে বকন গরু নিলে কি 700 টাকার ভিতরে হ্যাঁ, পর পাওয়া যাবে? ৭০৫-১০ টাকা এরকম এরকম পড়বে। আচ্ছা, আর ষাঁড় গরুতে? ষাঁড় গরুটা একটু বেশি পড়বে, ৭৫০ পড়বে। 750 হইলে যে এরকম ষাঁড় গরু পাবেন? হয়, ওইটা পাওয়া যাবে। বাহ, চমৎকার কিন্তু। বন্ধুরা, তা বুঝতেই পারতেছেন আপনারা। আর কি আছে ভাইয়ের কাছে? এই মহিষ আছে আচ্ছা, ৪টে। একটু মহিষ অনেকে চান কুরবানির সময় মহিষ দিয়ে আপনারা কুরবানি দিবেন, তাদের জন্য কিন্তু মহিষও আছে ভাইদের। এই যে দেখেন ছোট্ট মহিষ। দাঁত হয়েছে ভাই? হ্যাঁ, ২ দাঁত। মানে ছোট হইলে কি হবে, দাঁত। বাড়তি হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ওজনটা কেমন আছে ভাই? এটা ওজন আছে ৩.৫ মণ। 3.5
3 মন। 3 মন। চাওয়া দাম? এটা চাওয়া দাম হইলো 120। 1,20,000 বিক্রি? বিক্রি ধরেন 5,000 টাকা কম হইলো, মানে 15 হইলে চলবে। সমান 1 লাখ টাকা দিলে হবে? না। 1,15,000? হ্যাঁ। না এত হয় না ভাই, একটু কমান। এটা ছোট দেয় লিখি ভাই, মাংসের হিসেবে ওজন 20 কেজি হবে না? ওজনের টাকা। আচ্ছা 1,10,000 হবে? 1,10,000 হবে। আচ্ছা 1,10,000 হলে কিন্তু নিতে পারবেন আপনারা বরিশালের এই মহিষটি। পরবর্তীতে দেখাই যে আপনি কিন্তু একটু, যেহেতু ওনারা কুরবানির কালেকশন নিয়ে আসেন যার কারণে কিন্তু একটু ভাঙা যে হ্যাঁ মহিষ বা গরু সেগুলো কিন্তু দেখাচ্ছে। অনেকে বলবেন যে ভাই কুরবানির গরু এগুলা কি না, এটি কুরবানির না, এটি আমরা কষাই ওজনের। আমরা কিন্তু মেসেজটা এটাই যে ওনারা কিন্তু অলরেডি চলে আসছে বা গরু ওই এখন এটি বিক্রি হইতে হইতে আবার কুরবানির গরু আনা চলে এটা কেমন দাম চাইছেন ভাই বলেন? এটা 130। 1,30,000 হ্যাঁ। বিক্রি? বিক্রি ধরেন 20 হইলে বিক্রি হবে। আচ্ছা আমরা পরবর্তীতে দেখাই, যেহেতু কুরবানির না কষাই, আমরা একটু দরদাম দেখাই। এটা কেমন ওজন হবে ভাই? এটা হচ্ছে 6 মন। 6 মন। জি। চাওয়া দাম? এটা চাওয়ার দাম হইলো যে 180। 1,80,000 বিক্রি? বিক্রি 70 হইলে বিক্রি হবে। 1,70,000 65 হইলো দিবেন মনে হইতো। হ্যাঁ, এই 2,000 5,000 টাকা। পরবর্তীতে ভাই এই যে শেষ হ্যাঁ, এটা হলো সার। এই যে এটা 20 এটা সার। সার। হুম। আচ্ছা মাঠে কত ওজন আছে? এটা আছে 6.5 মন। 6.5 মন। হুম। চাওয়া দাম কেমন ভাই? এটা 200 দাম চাওয়া, 2 লাখ দাম চাওয়া, 180 হইলে বিক্রি হবে। 180 হইলে কিন্তু ছাড় চিন্তা ভাবনা আছে। এটা কিন্তু উনি বলতেছে, তারপরে কিন্তু আসলে ওনারা ওই তারপর সার আছে কিছু। তারপরে ছাড় কিন্তু ওনারা দিয়ে দেয়। ভাই আপনাদের এবার কয়টা টার্গেট আছে গরুর? কত বিক্রি করবেন? কয়শো গরু বিক্রি করবেন? গেলবার তো শুনলাম যে প্রায় 800-900 গরু বিক্রি করে গেছেন। এবছর কি এরকম কোনো- আশা তো আছে আর কি, 2 থেকে 300 বিক্রি করার আশা। যাক, মহিষ থাকবে আপনার কাছে না গরু পাওয়া যাবে? আমার কাছে গরু পাইবে, সার পাবে? গরু। হ্যাঁ, সার গরু। যাক বন্ধুরা, এখানে কিন্তু এই যে আমাদের অনেক ছোট ছোট ভাই ব্রাদাররাও কিন্তু চলে আসছে। গরু পাগলা নাকি? গরু পাগলা সব কিন্তু আমরা কিন্তু আসতেছি গাবতলী হাতে। চাইলে যাদের আপনাদের জায়গা আছে, এখন কিন্তু গরুর বাজারটা একটু মোটামুটি সস্তা, আপনারা আসলে কিন্তু এখন গরু সংগ্রহ করতে পারবেন। যাদের জায়গা আছে আপনারা নিতে পারেন। ভাই নাম্বারটা একটু বলেন আপনার। 0172 0172 8152 8152 2 2 আচ্ছা 738। 738 এটা কিন্তু আমাদের ভাইয়ের নাম্বার। এবং ওগুলা কি বরিশালের গরু এই পাশগুলো? না, ওটি বিক্রি করা এগুলো সব বিক্রি করেন আপনি? হ্যাঁ। করছেন? না, আচ্ছা অন্য ব্যাপারই নাকি? হ্যাঁ। আচ্ছা কষাই কিনে এনেছেন, নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে, ভাইকে ধন্যবাদ। কেমন মনে হচ্ছে এই যে ভাইদের কাছ থেকে, ছোট ভাইদের কাছ থেকে একটু শুনি, কেমন মনে হচ্ছে ভাইয়া বাজার এবার? ভালোই। হ্যাঁ এখনো তো ওরকম ভাবে গরু আসে নাই, তাও অনেক দেখা যাইতেছে এখানে অনেক ভালো ভালো গরু আছে। হ্যাঁ। দেখা যাক সামনে, এখনো অনেক দিন এই বাকি যে আছে। আমাদের বরিশালের ব্যাপারী যে দামটা বললো, কেমন মনে হইলো গরুর দাম? না এখন তো ঠিক আছে, এখন তো প্রায় ঠিকই আছে। দেখা 2 দিন পর আস্তে আস্তে এখন দাম বাড়তে পারে। এখন নিলে ভালো হবে। এখন নিলে ভালো হয়, হ্যাঁ, না? এখন নিলে ভালো হয়। জায়গা আছে, যাদের জায়গা আছে ওদের জন্য বেটার। তারপরে ও যদি এখন নিয়ে রাখতে পারে তাহলে 10 থেকে 15,000 টাকা কম। সেভ হবে। বাহ চমৎকার। কিন্তু ছোট ভাইরাও কি তাই মনে করতেছি আমরা? হ্যাঁ হ্যাঁ জি। যাক, এই ছোট ভাইরাও কিন্তু কোথায় পড়াশোনা করা হয়? আমরা এবার এসএসসি পরীক্ষা দিতেছি। আচ্ছা। হ্যাঁ, তো আজকে দেখতে আসলাম, হঠাৎ করে মন চাইছে জন্য। পরীক্ষা ছিল না? না, আজকে পরীক্ষা না, কাল বাহ, exam চমৎকার। আমাদের। একটা একত্রে হই কয়জন একসাথে আসছি আমরা? আমরা তিনজন। 3 জন। আচ্ছা কি কি নাম একটু শুনি? আমার নাম ওমর ফারুক। ওমর ফারুক, নাদিম হোসেন। নাদিম হোসেন, তাফসির হাসান রূপক। রূপক। জি। বাহ চমৎকার নাম কিন্তু। এইচএসসি না এসএসসি? এসএসসি। এসএসসি পরীক্ষা দিচ্ছি কালকে কিন্তু। ফিনান্স পরীক্ষা আজকে আমরা। গরু পাগলা আমরা সবাই নাকি? যাক মাশাআল্লাহ। এবার ছোট ভাইদের জন্য কিন্তু দোয়া করবেন। কে স্টুডেন্ট ভালো, কে এখানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নাকি? আচ্ছা যাক, শিওর এ প্লাস। যাক দোয়া করি ছোট ভাইয়ের জন্য, তোমাদের জন্য দোয়া করি যাতে সবার রেজাল্টই ভালো হয়। ইনশাআল্লাহ। এবং পরীক্ষা শেষ করে হাটে চলে আসবো, আমরা কিন্তু থাকবো হাট জমানোর জন্য। ওইদিন আবারও আসবো। যাক, গরু পাগলা নাকি? ইয়া। তো বন্ধুরা দেখাচ্ছিলাম কিন্তু ছোট ভাইদের সাথে একসাথে মিলে কিন্তু বরিশালের যে ব্যাপারী আমাদের ভাইদের কিন্তু গরু এবং মহিষের বাজার দর। ভিডিওটি কিন্তু শেষ করব। যারা চান এখন গরু বা মহিষ সংগ্রহ করবেন তারা কিন্তু এসে আপনারা নিতে পারেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।